আমাদের দেশের কাঁকড়া আর কোরিয়ান কাঁকড়া কিন্তু অনেক আলাদা। স্বাদও আলাদা, রান্নার সিস্টেমও আলাদা। না, খাওয়ার সিস্টেমটা আপনি আপনার মতো করে খাবেন। ডিপের থেকে কাঁকড়া বের করে ওই যে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। একটা হাঁড়িতে বেশি করে তেল দিলাম, পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ আর কাঁচা মরিচ বাটা। মশলাটা ভালো করে ভাজা দিয়ে নিছি, হলুদ গুঁড়া দিয়ে দিলাম, আবারও ভাজা দিলাম, তারপরে দিয়ে দিলাম পানি। এখন স্বাদ মতো লবণ। হ্যাঁ, এই ঝোলের স্বাদ মতো লবণ। তারপরে ওই যে কাঁকড়াগুলো দেখেন কি সুন্দর করে পরিষ্কার করে রাখছি, তাই দিয়ে দিলাম। এখন অনেকেই বলবেন কাঁকড়া আছে, ঠ্যাং কই? ঠ্যাং আমি আলাদাভাবে রাইন্দা রাইন্দা খাইছি বুঝছেন, এর জন্য আর ঠ্যাং এখন খুঁজে পাওয়া যাইতেছে না। তা রান্নার কালারটা হয়েছে এইরকম। লাস্টের দিকে ওই যে যখন একটু একটু ঝোল ছিল, লাস্টে দিয়ে দিয়েছিলাম ওই যে জিরার গুঁড়ি। এই জিরার গুঁড়িটা এই খাবারটাকে আরও বেশি সুস্বাদু করবে। কোরিয়ান কাঁকড়া 2 থেকে 1.5 মিনিট রান্না করলে মানে জ্বালাইলেই হয়ে যায়। এইভাবে যদি রান্না করেন কোরিয়ান কাঁকড়া, খাইতে অনেক টেস্ট হবে। কোরিয়ান কাঁকড়াগুলো হয় খুবই নরম। ওই যে যখন রামেন রান্না করে 3 মিনিটের ভিতরে, তার ভিতর 2 মিনিটই জ্বালায় কোরিয়ান কাঁকড়া দিয়ে রামেন রান্না করে। কোরিয়ান কাঁকড়া এরকম ঝাল ঝাল ভুনা ভুনা কার কার পছন্দ?